হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো সকাল থেকে আজকে আর তেমন কিছু ভিডিও করা হয়নি। সকালে এখন দুপুরে রান্না বান্না করতেছি, ডালটা হয়ে গেছে, এখন শুধু বাগার দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল আজকে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো কিছু আর ভিডিও করা হয় নাই। বাবুদের নিয়ে তো প্রায়ই ব্যস্ত থাকি, প্রতিদিনের রুটিন এক রকম হয় না, এক এক দিন এক এক রকম যায়। যাই হোক, এরপরে ডালটা বাগার দিছি আজকে অনেক দিন পর। ওর বাবা সকাল সকাল আজকে শাক দিয়ে গেছে, সকালের শাকগুলা ভালো পাওয়া যায়, তাই সকালবেলা শাক, সকাল ছাড়া আমরা শাক খাওয়া হয় না তেমন একটা। আর আজকে মনে হয় ছোটো বাবু হওয়ার পর থেকে আমার বাসায় মনে হয় 2-3বারে বেশি শাক খাওয়া হয় নাই। শাকটা তো আনার বিষয়, আনতে হয়, কুটতে হয়, এরপর রান্নাবান্না করতে হয়, এত কিছু করার মতো টাইম থাকে না, যার জন্য শর্টকাটই রান্না করে খাইছি। এতদিন দেখা গেছে একদিন রান্না করে 3-4 দিন খাইছি। মাছ রান্না করলে একবার অনেক বেশি করে রান্না করছি, বক্সে করে রেখে দিয়েছি, 2-3 দিন খাইছি। কারণ ছোটো বাবু যেহেতু একা একাই সব কিছু করতে হয়েছে। মেয়েটা যখন আমার হয় তখন বড় মেয়েটাও আমার অনেকটা ছোট ছিল, 4-5 বছর বয়স, আর কতটুকু বড়, এইভাবেই আমাদের চলতে হয়েছে। ওর বাবা রাতে আসার পর আমার রান্না করতে হয়েছে। সারাদিন দেখা গেছে বা সকালে একবারে ভাত রান্না করছি, আমি সারাদিন ওগুলাই খাইছি, এইভাবে দিন পার করতে হয়েছে। এখন তো আল্লাহর রহমতে বাবু একটু বড় হয়ে গেছে, একটু সময় পাই। যাই হোক, আজকে অনেক অনেক মাস, কয় মাস হবে প্রায় আমিও নিজে ঠিক মতো জানি না, অনেক মাস পরে আজকে একটু শাক খাবো। শাক শাক হইলে আমি আর ওর বাবা দুজনেই অনেক মজা করে ভাত খাই। তাই আজকে শাকের যেহেতু তরকারি রান্না করবো, তাই শাকে বেশি চিংড়ি দিই নেই, পরিমাণ মতোই দিচ্ছি, কারণ বেশি চিংড়ি দিলে দেখা যায় শাকের স্বাদটা থাকবে না। যাই হোক, সব পরিমাণ মতোই দিছি, তাই একটা আলু দিয়ে দিছি সাথে। তরকারি যেহেতু, আর শাক অর্ধেকটা আজকে রান্না করতেছি, অনেক বেশি ছিল তাই অর্ধেকটা রেখে দিছি। আর শাক আমরা দুইজনই দুপুরে খাই, শাকটা রাতে বেশি একটা খাই না, কারণ হজমেরও প্রবলেম হয়। শাকটা দুপুর আর সকালে খাওয়াই উচিত, তাই আমরা দুইজনে শাকটা দুপুরেই খাই। এই জন্য আর বেশি রান্না করলাম না, রেখে দিছি। এই তো শাকটা দিয়ে দিছি, এখন শাকটা হালকা কষানো হলে শাকের একটু হালকা ঝোল খাবো, একটু ভিজা ভিজা রাখবো শাকটা। এই তো কদিন যাবত একটু গ্যাসেরও প্রবলেম হচ্ছে, গ্যাস দুপুরবেলা হালকা চলে যায়, তখন হালকা জাল থাকে। শাকটা দেখা যায় একটু বেশি জালেই ভালো লাগে। আর সবুজ শাকটা সবসময় যদি সবুজ কালারটা একদম ঠিকঠাক মতো রাখতে চান তাহলে ঢাকবেন না। আমি যেহেতু প্রথমে একটু কষাই নিছি, তরকারির মতো রান্না করছি, তাই একটু ঢেকে দিছিলাম। এই তো শাক দেখেন একদম সবুজ কালার। সবুজ শাক রান্না করলে কখনোই ঢাকবেন না। আর বাচ্চাদের জন্য রান্না করলে তো সেটা ঢাইকা একদম কম আঁচে রান্না করি, সেটা বাচ্চাদের খাবার আলাদা বিষয়, কিন্তু আমাদের খাবার একটু দেখতেও ভালো না হইলে দেখা যায় ভালো খাইতেও ইচ্ছে করে না। তাই সবুজ শাক রান্না করলে সবসময় একটু ঢাকা ছাড়াই রান্না করবেন। এই তো এটা ছিল আমার দুপুরের খাবার। দুপুরে আলহামদুলিল্লাহ অনেকগুলা ভাত খেয়েছি, এতদিন পর যেহেতু শাক দিয়ে ভাত খাইছি। আমি শাক সবজি একদম, ভাত যতটুকু খাই শাক সবজি ততটুকু খাই। সবজি অনেক বেশি খাই, শাকটা অনেক বেশি খাওয়া হয়। ভাত আর শাক সবজি সবসময় সমান সমানই খাওয়া হয়। এই তো আজকে রাতে মেয়েদের জন্য একটু খিচুড়ি রান্না করব, তাই ঘরে 3 আইটেমের ডাল ছিল, এগুলো সব একসাথে মিক্স করে নিলাম। অল্প একটু পোলার চাল নিয়েছি, যেহেতু রাতের শুধু একবার খাবে, আর আমার মেয়েদের আমি একবারই খাওয়াই, 2বার আর ওই একই খাবার দেই না, একবার এক একটা করে দেই, বাসি খাবার তো ওদের দিই না। আর আমাদের জন্য আজকে একটু খিচুড়ি রান্না করব, এই জন্য ওদেরটা আলাদা দিচ্ছি। আর এখানে মেয়ের জন্য একটু বিকেলের নাস্তা রেডি করলাম, বড় মেয়ের, ওকে দিয়ে আসবো, পড়তেছে, তাই ওর নাস্তাটা আগে রেডি করে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মেয়েও আমার নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাবলাম ওর নাস্তাটাও দিয়ে আসি। আর বাবুদের খিচুড়িটা হয়তো একটু টাইম লাগে, এই জন্য একদম সন্ধ্যায় বসাই দিছি। একটা আলু দিয়ে দিলাম, একটু ঘন হবে। আমি বিশেষ করে আমার বাচ্চাদের খাবার দাবার কি রান্না করি না রান্না করি তেমন একটা দেখানো হয় না, তাই ভাবলাম আজকে একটু দেখাই আপনাদের। আর এই যে এইখানে কালকে একটু গরু মাংস ছিল, তাই একদম ঝাল করে চাল দিয়ে ডাল দিয়ে সব কিছু দিয়ে মাংসটার সাথে দিয়ে বসাই দিছি, মা খাই, অনেক ঝাল দিছি, অনেক মরিচ দিছি, গুঁড়া মরিচ, বাবুদের জন্য
দেখা যায় একসাথে রান্না করলে খিচুড়ি ঝাল দিই না, কাঁচামরিচ আস্ত দিয়ে দিই। আর তাই অনেক দিন যাবত ইচ্ছা করতেছিল একটু ঝাল করে খিচুড়ি রান্না করব, তাই আজকে করে ফেললাম। কারণ দুপুরে যেহেতু শুধু ডাল আর শাক রান্না করছিলাম, এই জন্য রাতে আবার কী রান্না করবো, এই জন্য খিচুড়ি রান্না করে ফেলছি ঝামেলা মুক্ত। আমার দেখা যায় কিছু না রান্না করলে খিচুড়ি রান্না করে ফেলি, খিচুড়ি রান্না করলে দেখা যায় ডিম ভাজলেও খাওয়া হয়ে যায়, তাই আমি শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলি। আর এই যে মেয়েদের খিচুড়িতে বাগার দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি। আর এদিকে আমার চা খাচ্ছি টোস্ট বিস্কিট দিয়ে। এই টোস্টটা আমার অনেক পছন্দ, টোস্টটা অনেক সফট, মুখে দিলেই ভাল লাগে এইরকম সফট, এই জন্য। আর বিকেলে নাস্তাও সন্ধ্যায় যেহেতু হয়ে গেছে, আর বাবা আজকে লেট করে আসবে, তাই একা একাই চা খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে। আর কি করব, সময় যেহেতু এদিকে কাজও করতে হবে, ক্ষুধাও লাগছে, নাস্তাও খাইতে হবে, তাই রান্না করে দাঁড়ায় প্রায় আমার চাটা বেশিরভাগ রান্না করে দাঁড়ায় খাওয়া হয়। এই যে মেয়েদের খিচুড়িটা বাগার দিয়ে নিচ্ছি, বাগার দিলে একটু টেস্ট হবে। আর সরিষার তেল দিয়ে বাগার, ওদের খাবারটা আমি বিশেষ করে সরিষার তেল দিয়েই করি, টেস্ট হয়, ওরা খায়ও আলহামদুলিল্লাহ। আর আমার বড় মেয়েটার জন্য বিশেষ করে এই খিচুড়িটা করা, ওইটা পছন্দ করে অনেক। আর ছোটোবেলার তো খিচুড়ি খাই না, তাই ট্রাই করব, দেখবো খাই না। আমার ভাই আসছিল একটু আগে, ও মিষ্টি নিয়ে আসছে, ওর প্রথম মাসের স্যালারি পাইছে, ও ফার্স্ট চাকরি, ফার্স্ট মাসের স্যালারি, তাও আবার প্রথম মাস চাকরি করে চাকরিও ছেড়ে দিয়ে একবারে চলে আসছে, মিষ্টি নিয়ে আসছে। ওকে বলছি তুই চাকরি ছেড়ে দিছিস, মিষ্টি নিয়ে আসছিস কেন? বলতেছে প্রথম মাসের বেতনের টাকা দিয়ে মিষ্টি খাওয়াবো না, তাই মিষ্টি নিয়ে আসছে। যাই হোক, ছোটো মানুষ, চাকরি করছে 1 মাস চাকরি করে, আর বলছে চাকরি করবে না, জব ভালো লাগতেছে না, তাই চলে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রথম বেতন দিয়ে মিষ্টি নিয়ে আসছে, আমরা সবাই অনেক খুশি হয়েছি। আর কালো মিষ্টিটা আমার ঘরে সবসময়, আমরা সবাই কালো মিষ্টিটা পছন্দ করি, এই জন্য যেই আসে আমার বাসায় কালো মিষ্টি নিয়ে আসে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।